শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজ দিয়েই প্রায় ২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পেসার এবাদত হোসেন। ক্যাপ্টেনের দায়িত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। টেস্টে অধিনায়কত্ব করবেন আরও ১ বছর। সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন ২০২৩ সালে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এসিএলে চোট পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে নামা হয়নি এবাদত হোসেনের। ইনজুরির সাথে লড়াই করেছেন প্রায় ২ বছর। ফিট হয়ে ডিপিএল এর পর খেলেছেন কিউই দলের বিপক্ষে টেস্ট সিরিজ। এবার অপেক্ষা শেষ হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ডাক পড়েছে এই পেসারের। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেই অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়েছিল নাজমুল শান্তর। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই দায়িত্ব থাকছে শান্তর কাঁধেই। শুধু তাই না, টেস্টে ক্যাপ্টেন্সি করবেন আরও ১ বছর। শান্তর ডেপুটি হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস ফিরেছেন টেস্ট দলে। জায়গা ধরে রেখেছেন এনামুল বিজয়। ইবাদতের সঙ্গী হিসাবে এই সিরিজে আছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ। স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪ স্পিনার। এই সিরিজ দিয়েই টাইগারদের শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন। আমিরাত পাকিস্তানের ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়াতে পারবে কিনা টাইগাররা, সেটাই এখন প্রশ্ন। টেস্ট মিশন শেষে ওয়ানডে ও টি-20-র চ্যালেঞ্জও আছে নাজমুল শান্তদের। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।